নমস্কার বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমার বাড়িতে কয়েকজন আসার কথা আছে, তাই কি রান্না করলাম সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। সকালে জলখাবারের জন্য আমি ময়দা মেখে রেখেছি, আলুর তরকারি, আর এদিকে পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজবো বলে রেডি করে নিয়েছি। আমি পোস্ত আলুও ভেজেছিলাম, যেটা দেখানো হয়ে ওঠেনি। অন্যদিকে হাঁড়িতে আমি মুগ ডাল বসিয়ে সেটা মুড়ে নিয়েছি। ফুলকপি, আলু আর কাতলা মাছ দিয়ে একটা তরকারি বানিয়েছি একেবারে একটু মাখা মাখা করে। আর এদিকে হচ্ছে দই পটল। এই দই পটলটা কিন্তু অনেক সুন্দর খেতে হয়। ওপর থেকে একটু ঘি আর ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি চিকেন কষা। চিকেন কষাটা যেমন আদা রসুন পেঁয়াজ দিয়ে করেছি, আর তার সঙ্গে একটু টক দই দিয়ে দেবো। টক দইটা যখন কষানো হয়ে যাবে তারপরেই আমি দিয়েছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কসুরি মেথি, আর আগে থেকে ভেজে রেখেছিলাম ক্যাপসিকাম, সেটা দিয়ে দেবো। খুব সুন্দর এই ক্যাপসিকামের গন্ধ আমার খুব ভালো লাগে, আর কসুরি মেথির গন্ধ, এই দুটো কম্বিনেশানে খুব সুন্দর হয়েছিল। টেস্টি খেতে হয়েছিল। আর আমড়া আর টমেটো কিশমিশ কাজু দিয়ে বানিয়েছি একটু চাটনি। আর এখন আমি কিছুটা কলা পাতা একটু সেঁকে নেবো। চাটুতে শিখতে অনেক দেরি হয়ে যাবে, তাই একা হাতে সব কিছু তো এখন আমি বানাবো ইলিশ মাছের পাতুরি। আগে থেকে আমি মাছটাকে মেখে রেখে দিয়েছি। সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, একটুখানি দিয়েছি লবণ, মানে স্বাদ মতো লবণ দিয়েছি, টক দই দিয়ে, আর চেরা কাঁচা লঙ্কা উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে ভালো করে পাতুরিটাকে আমি মুড়ে নেবো। সব কটা আমার মোড়া হয়ে গেছে। এখন আমি লুচিটা ভেজে নেবো, যে বাড়িতে এবার হয়তো এসে পড়বে, তাই আগে থেকে লুচিটা ভেজে নেবো। লুচিটা ভাজার পর আমি পাতুরিগুলোকে ভাপিয়ে নেব। পাতুরিগুলো ভাপিয়ে রাখলে পরে একটু ভেজে নিলে হবে। পাতুরিটা ভাপিয়ে আমি ভাতের হাঁড়িটাও চাপিয়ে দিই। ভাতও আমার মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে। আর ভাতটা ফুটে আসার পর যখন হয়ে যাবে তখন না আমি ভাতে একটুখানি ঠান্ডা জল দিয়ে দিই। তাহলে কী হয়, ভাতটা ঝরঝরে হয়ে যায় আর খুব সুন্দর খেতেও লাগে, গায়ে গায়ে জড়ায় না। আমি অনেকটা জল ঢেলে দিই, দিয়ে এবার আমি ভাতের হাঁড়িটা উপর করে দিই। এখন আমি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে, মানে অল্প একটু তেল দিয়ে পাতুরিগুলো হালকা করে আঁচ কমিয়ে ভেজে নেবো, এপিট ওপিট করে ভেজে নেবো। অনেকেরা পাতুরি সরাসরি তেলে ভাজে, আমি একটু ভাপিয়ে নিয়ে করি। ভাপিয়ে নিয়ে করলে কী হয়, তাহলে বেশিক্ষণ ভিতরে সর্ষে পোস্তটা তেতোও হবে না, আর একটু ভাজা ভাজাও হয়ে যাবে, অথচ ভাপে সিদ্ধও হয়ে গেছে। খেতে কিন্তু খুব ভালো হয়। আর একটু আঁচ কমিয়ে কমিয়ে করতে হবে। আমার সব রান্না শেষ, তারপরে লোকজন আসার পালা। তারপরে আমি ওদেরকে এই টিফিনটা সাজিয়ে গুছিয়ে চারজনকে দিয়ে দিলাম। আর আমার বসে খাওয়ার জায়গা নেই, মেঝেতেই বসে খেতে হয়, কারণ আমার এইটুকু জায়গার মধ্যেই সব কিছু। আর ওদের খেতে বসতে খুবই অসুবিধে হচ্ছিল। যাই হোক, ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন।